আসসালামাইকুম এভরিওয়ান। তো এখানে দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চাদের একটা খেলনা। তো খেলনাটা এটা হচ্ছে বলা হয় আইসক্রিম ভ্যান বা আইসক্রিম কার। তো এটা যদি আমরা ইউজ করি, মানে অন করি, তাহলে এরকম করে মুভ করে আর কি। এই যে এখানে যদি আমরা রাখি, এরকম করে মুভ করবে। এই যে, তো এটা হচ্ছে একটা প্রবলেমটা হচ্ছে এটাতে যে ব্যাটারিগুলো ইউজ করা হয়, সেই ব্যাটারিগুলো হলো পেন্সিল ব্যাটারি। তো পেন্সিল ব্যাটারি যদি হয়ে থাকে, আমি বলি এই যে একটু দেখাই আপনাদের। এই যে এই টাইপের পেন্সিল ব্যাটারি। তো একটা পেন্সিল ব্যাটারির দাম কিন্তু 20 টাকা করে। এটা হচ্ছে 3টা ব্যাটারি লাগে। 3টা ব্যাটারির দাম কিন্তু মোটামুটি আপনার হচ্ছে 50 থেকে 60 টাকা আপনার খরচ হবে। মানে আর এটা যদি ছোটো বাচ্চা, যেহেতু ছোটো বাচ্চার গাড়ি এটা, এটা যদি টানা চালায় 1 ঘন্টা অথবা দেখা গেছে আধা ঘন্টা ইউজ করে, তাহলে মোটামুটি একদিনেই মোটামুটি সব ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়, মানে ব্যাটারিগুলো শেষ হয়ে যায়। আর মোটামুটি ধরেন 1 সপ্তাহ যায় যদি ইয়ে করে, 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ কোনোভাবে কোনো রকম, মানে একটু জোরাজোরি করে আর কি যায়। তো আমি একটা সলিউশন বের করলাম যে এই বারবার এই ব্যাটারিগুলো কেনার চাইতে কিভাবে, মানে কেনা থেকে আমরা রক্ষা পাইতে পারি। এটা অনেক আসলে খরচ হয়। তো এটা ভাবলাম যে কি করা যায়। তো এর আগেও আমি একটা এরকম ডলফিন নিয়েছিলাম আর কি, মুভিং ডলফিন। এটাতে যদি আমি একটু চালাই দেখাই আপনাদের, এই যে এরকম করে মুভ করে, এই যে এরকম করে মুভ করবে। তো এটা হচ্ছে ছিল হচ্ছে এরকম 3টা ব্যাটারি ছিল। তো আমি হঠাৎ করে মনে করলাম যে দেখি এটাকে কীভাবে রিচার্জেবল করা যায়। তো আমি এটা রিচার্জেবল করছি অলরেডি, এটাতে ব্যাটারি লাগানো শেষ। তো ভাবলাম যে একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হই। সেই ক্ষেত্রে এটা কীভাবে মানে এটা করলাম, রিচার্জেবল করলাম, বা আপনারা কীভাবে ঘরে বসেই খুব অল্প টাকার মধ্যে রিচার্জেবল করবেন, এটা হলো দেখাবো আর কি। সম্পূর্ণ ভিডিওটি না টেনে সবাই দেখবেন, তাহলে আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কিভাবে আপনারা এই গাড়িগুলো রিচার্জেবল করতে পারবেন। তো এটা অলরেডি রিচার্জেবল করছি। তো এর জন্য আপনাকে কিছু টাকা খরচ করতে হবে। এইরকম মানে ব্যাটারি থেকে আপনাকে কি করতে হবে, এইরকম একটা ব্যাটারি কিনতে হবে, এরকম একটা রিচার্জেবল ব্যাটারি কিনতে হবে। এবং এখানে প্লাস মাইনাস আছে, এখানে প্লাস এখানে মাইনাস আছে আর কি, পজিটিভ নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভ একটা হলো দেখে নেবেন আর কি। আর পজিটিভের জায়গায় লাল কানেকশান দিয়েছি, মানে লাল তার ইউজ করছি, এবং নেগেটিভে হচ্ছে কালোটা ইউজ করছি। এবং এখানে একটা হচ্ছে সার্কিট ব্যবহার করা হয়েছে, এটা হলো টাইপ সি চার্জারের মাধ্যমে আপনারা কিন্তু সহজেই এটাকে চার্জ করতে পারবেন। এটা যদি একটু দেখায়, এই যে টাইপ সি কিন্তু এটা। এবং এখানে আমি আউটপুট বের করে নিছি, আলাদা এক্সট্রাভাবে 2টা তার ইউজ করছি। এবং এটার সুইচ, মানে এটার যে সুইচটা আছে, এই সুইচ কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এই সুইচে আমরা ব্যবহার করব। তো এটা দেখা যাক, আমরা এটা খুলে নিই। খুলে নেওয়ার পরে বাকিটা দেখি যে এটা কীভাবে খুলতে হবে বা ইয়ে করি। তো এটা প্রথমত আমরা এটা খুলে নিব। এটা হচ্ছে প্রথমত আমরা কি করব, খুলে নিব। এখানে আমরা এটা হচ্ছে খুব ছোট ছোট আর কি স্ক্রুগুলো থাকে, এটা খুলে নেবেন। তো খুললেই দেখবেন যে এরকম 3টা ব্যাটারি, এই 3টা ব্যাটারির দাম কিন্তু 60 টাকা। তো আমি এই ব্যাটারিগুলো রিমুভ করে নিচ্ছি। এগুলো খারাপ ব্যাটারি, এগুলো আমি সাইডে রাখলাম। এই যে ব্যাটারিটা খোলা শেষ। এখন কি করতে হবে, 4 কোণায় 4টা যে স্ক্রুগুলো আছে, স্ক্রুগুলো আপনাকে খুলে নিতে হবে। এটা অবশ্যই সতর্কতার সহিত আপনারা খুলবেন। আমি সতর্কতা অবলম্বন করতেছি, কারণ একটা স্ক্রু হারিয়ে গেলে দেখা গেছে যে ওইটা আবার হয়ে যায়। আমি এটাকে সম্পূর্ণ রিচার্জেবল করবো আর কি, আমার উদ্দেশ্য রিচার্জেবল করা। কারণ রিচার্জেবল করলে সহজে এটা আমার আর ব্যাটারি কিনতে হবে না, আমার বারবার যে ব্যাটারি কেনার যে প্যারাটা, এই প্যারাটা আর লাগবে না, নিতে হবে না। আমি এগুলো খুলে নিচ্ছি।
আচ্ছা, খোলার পরে এটা যদি ওপরের দিকে টান দিই আশা করি খুলে যাবে। এই যে এটা খুলে গেল। এটার মধ্যে হচ্ছে আছে, কিছু মেকানিজম আছে আর কি। তো এটা এই অবস্থায় থাকুক। এখন আমি কি করব, এখানে যে ব্যাটারি কানেকশনের যে দুইটা মানে আউটপুট আছে, এই যে এটা আর হচ্ছে এটা প্লাস, এটা হলো মাইনাস। তো এটা কি করব, এটা আমি হলো খুলে ফেলাবো। খুলে ফেলা আগে দেখবো যে এটা কাজ করে কিনা। তার আগে আমি এই যে ব্যাটারিটা নিছিলাম, এই ব্যাটারিটা আমি করে নিচ্ছি, কেটে নিই একটু, মানে তারগুলো কেটে নিই। কেটে নিয়ে আমি টেস্ট করব যে এটা হচ্ছে ঠিক আছে কিনা। এটা টেস্ট করার জন্য আমি জাস্ট এখানে উইদাউট কানেকশনে আমি দিয়ে দিব, দেখব যে এটা কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন যে এটা কাজ করতেছে, সুতরাং এটা আমি এখন ব্যবহার করলে হয়ে যাবে। এখন এই ব্যাটারিটা আমি এটার চেষ্টা করব যে এখানে ফিট করার। এখানে যদি ফিট হয় তাহলে ফিট হবে, না হলে আমরা এটা বাইরে ফিট করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে তেমন একটা জায়গা নাই। এটা যদি আমরা এখানে ব্যবহার করি, খুব একটা জায়গা এখানে দেখতে পাচ্ছি না। তো আমরা এটা কাটতে হবে, কেটে তারপর এটা লাগাইতে হবে, অথবা এটার ভিতরে আমাদের লাগাইতে হবে। আমি একটু আবার টান দিয়ে দেখাই। এটার ভিতরে যে জায়গাটা আছে, জায়গাটা হয়তো বা আমরা এটা ইউজ করতে পারবো। আমরা এটা ফিটিং করে নিয়ে তারপরে আসছি। ব্যাটারি ইনস্টল করা শেষ। এখানে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে কোনো ব্যাটারি নাই, মানে এখানে এই সাইডে ব্যাটারি যেহেতু এটা বড় সাইজ, তো যার কারণে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে ব্যাটারিটা ইনস্টল করা হয়েছে আর কি। দেখা যাবে না, খুব সহজ আপনি দেখতে পাবেন না, উপর থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং এটা একটু চালিয়ে দেখা যাক যে এটা কাজ করে কিনা। তো এখানে যে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনটা আমি অন করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে এটা এখন কাজ করতেছে, এবং এই যে দেখতে পাচ্ছেন আগে যেরকমভাবে কাজ করতো ঠিক এখনও ওইরকম করে কাজ করতেছে। এবং এটা কিন্তু খুব ভালো জোরে ঘুরতেছে, যেহেতু রিচার্জেবল। অফ করি, যেহেতু এটা রিচার্জেবল ওই কারণে খুব মানে দ্রুত বেগে এটা কাজ করতেছে। তো এটাতে খরচ খুব কম, এখানে সিঙ্গেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর কি। এখানে সিঙ্গেল ব্যাটারি ব্যবহার না করে যে ডবল ব্যাটারি ব্যবহার করতাম, তাহলে চার্জ ব্যাকআপটা একটু ভালো পাওয়া যাইতো। আর এটা যেহেতু সিঙ্গেল ব্যাটারি ব্যবহার করছি, এটাও আলহামদুলিল্লাহ অনায়াসেই এখানে যদি বাচ্চারা সবসময় যদি ইউজ করে কোনো সমস্যা নেই, চার্জ ফুল হয়ে যাবে, আবার চার্জ দিবেন। যেহেতু টাইপ সি দেওয়ার মূলত এই বিএমএসটা ব্যবহার করার কারণই হচ্ছে টাইপ সি এর জন্য মানে সবার বাসায় এটা থাকবে, এই চার্জারটা থাকে। এবং পাশাপাশি আপনার চাইলেও এটা টাইপ বিতেও কাজ করে নিতে পারবেন, কিন্তু টাইপ বিতে সমস্যা হয়, কয়েকদিন পর পর নষ্ট হয়ে যায়। কিন্তু এটাতে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। ইনশাল্লাহ এটা খুব ভালো চলবে।